গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 21শে জুলাই, মঙ্গলবার। বাজে এখন সকাল ওই 6:45 এরকম হবে। 6:15-তে ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস জল খেয়ে টুকটাক ঘরের এদিক ওদিক করে তারপরে চলে এসেছি এই জায়গাটা। সবার প্রথমে রান্নাঘরেই আসি, ফিল্টারটা চালিয়ে দিই, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিই কাচার জন্য। তারপরে এইখানে বাসন যেই কটা সিঙ্কের মধ্যে থাকে রাত্রের সেই কটা মাজতে আসি। তো মাজতে এসে মাথায় বেশ কয়েকদিন ধরেই রয়েছে যে এই বাস্কেটটাকে পরিষ্কার করতে হবে, কারণ সারাক্ষণ তো এর মধ্যে জল পড়ে। পড়তে পড়তে জলের একটা আয়রনের লালচে একটু দাগ হয়ে যায়, একটু নোংরাও হয়। তো বেশি নোংরা হয়ে গেলে, বেশি জলের দাগ হয়ে গেলে আবার উঠতে চায় না, তার জন্য মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। আর কালারটা না এর ঢাকা পড়ে যায়, এর যে সুন্দর একটা কালার, এই কালারটা আর বোঝা যায় না। তো মাজা ঘষার পর বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়, এর কালার, নিজস্ব কালার একটা ফিরে আসে। তো ঘরের আরও বাকি যা যা কাজকর্ম থাকে সকালবেলা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সেটা কাজ বিশেষ করার পর আমি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি। আমার জন্য এখানে চা বসিয়েছি, আর এদিকে তাতাল রেডি হয়ে বেরোচ্ছে, যাচ্ছে যোগা ক্লাসে। তো যাওয়ার আগে তো বিস্কুট কিছুই খেতে চায় না। আজকে আবার দেখলাম নিজে থেকেই বলল 2টো বিস্কুট খাই। যেদিনকে নিজে থেকে খায় তো নিজে থেকে খায়, আর যেদিনকে নিজে থেকে না খায় সেদিনকে আমাকে মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হয়। তো দেখলাম নিজে থেকেই খেলো, আর এখন যাচ্ছে যোগা ক্লাসে। আর যোগা ক্লাসের যে যোগা ম্যাটটা আছে সেটা আগে না রোজ আনা নেওয়া করতো, তো এখন আর আনা নেওয়া করে না, নিয়ে গিয়ে ওইখানেই রেখে দিয়েছে, যোগা ক্লাসেই রেখে দিয়েছে। ওখানে তো সপ্তাহে 3 দিন যায়, ওখানেই শেখে আবার ওখানেই রেখে চলে আসে। অনেকেই করে এরকম, প্রচুর ম্যাট ওখানে থাকে, রোজ রোজ নিয়ে আসা নিয়ে যাওয়া অসুবিধা। তো ও চলে গেল, আর এদিকে আমি আমার জন্য চা বসিয়েছিলাম। ও বেরিয়ে যাওয়ার পর চাটা কমিয়ে রেখেছিলাম, এখন চাটা ছাকলাম। আর ইন্দ্র কিন্তু অনেক সকালেই, ও আমার সাথে একই সাথে 6:15-তে, মানে ও উঠেছে আমিও উঠেছি একই সাথে। ওকে চা করে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। তারপরে আমি আমার কাজকর্ম সারলাম, আর চা খেতে খেতেই কিন্তু আমি চা খেতে বসেই আমি ওই একই জায়গাতে বসেই আমি এডিট আপলোড সব কমপ্লিট করে ফেলেছি একই সাথে। কাজেই আমি বসেছি ওই কটা বাজে, 8:10-15-তে শুরু করেছি, আমার শেষ হতে হতে 9:10-10টা এরকম বেজেছে। মাঝখানে আর কোনো কাজ করিনি। উঠে এসে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, করে আগের দিনের রাতের আটা মাখা ছিল, তাতানকে রুটি করে দিলাম। ও চলে এসেছে ক্লাস থেকে। ওই গতকালকে মা পনিরের তরকারি পাঠিয়েছিল, ওইটা ছিল, ওটা দিয়ে ওকে দিয়ে দিলাম রুটি। আর আমি খেলাম এই যে ডিমের পোচ দিয়ে গরম গরম রুটি। এই হচ্ছে ব্রেকফাস্ট। 11:30 বেজে গেল, আজকে আধা ঘন্টা লেট। আমি 11টার মধ্যে দুপুরে রান্নার জন্য ঢুকতে পারলে আমার ঠিকঠাক রান্না হয়, যাক হয়ে যাবে আশা করছি। 11:30 বাজে, এখানে চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখেছি। আর এখন একটু রোদ উঠেছে, সকালবেলাও দেখছিলাম মেঘলা মেঘলা, তা সত্ত্বেও আমি কালকে যে চাদর পাল্টেছিলাম কাচতে দিয়ে দিয়েছিলাম যে যা হবে দেখা যাবে। তো দেখলাম না, বেশ ভালো রোদ উঠেছে। তো এই আধা ঘন্টা হলো মেলে দিয়ে এসেছি। চাদরগুলো শুকিয়ে গেলে আবার রোদের জামা কাপড় কাচতে দেবো, সেগুলো পরে বেলাতে মেলবো খাওয়া দাওয়ার পরে, ততক্ষণে চাদর শুকিয়ে যাবে। আর এরকম যদি রোদ থাকে তাহলে তো একটু পরেই শুকিয়ে যাবে। তো এখানে বেশ কিছু সবজি বার করেছি, এই সবজি এখন রান্না করব। ও আর মুগ ডাল রান্না করবো আজকে। সেই যে বলছিলাম না কাঁঠাল দানা, তো সেই কাঁঠাল দানাগুলো গতি করবো আজকে। মুগ ডালটা আনা হয়েছিল, ঢালা হয়নি, কৌটোতে ঢালবো। বাঁধাকপি কেটে একটু নুন দিয়ে ভাপাতে বসিয়েছি, আর এখানে মুগ ডাল ভেজে 3টে সিটি দিয়েছি। আর এই যে কাঁঠাল দানা বলেছিলাম না কেমন আছে, প্রত্যেকটা কাঁঠাল দানা ভালো আছে, 2-1টা খারাপ বেরিয়েছে ফেলে দিয়েছি, সবগুলো ভালো আছে। তো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, কাঁঠাল দানা দিয়ে আর একটা সিটি দেবো। তো লাস্ট এখন বাঁধাকপিটাই বাকি আছে, ওটা বসাবো, কারণ বাঁধাকপিটা না এবেলার জন্য আমি করছি না, ও বেলার জন্য করছি, রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো, তুমি তো ইন্দ্রদাকে যাই খেতে দাও তাই দেখি খেয়ে নেয়। এটা একদমই ভুল ধারণা, তোমাদেরকে তো সবসময় সব কিছু বলা হয় না। আমার ইচ্ছে মতো কখনোই কোনো দিন কোনো রান্না হয় না। মাঝে মাঝে দুপুরবেলা এখন আমি আমার ইচ্ছে মতো করি, তাও বলেছে হ্যাঁ তুমি তোমার মতো করো, কিন্তু প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করতে হয়। এই যে বাঁধাকপিটা রাতের জন্য করে রাখছি না, এটাও কিন্তু তারই মতামত, আমার মতামত নয়। তাহলে তো প্রতিদিনই আমি কিছু না কিছু করে রাখতাম। লাস্ট এই বাঁধাকপি বাকি আছে, মশলা কষানো হয়ে গেছে,
ভাপানো বাঁধাকপিটা দিয়ে এবার বেশ খানিকক্ষণ সময় লাগবে, অনেকক্ষণ নাড়াচাড়া করতে লাগবে, বাঁধাকপি কষতে সময় লাগে। বাঁধাকপি তো হতে সময় লাগে, তো ওটা বসিয়ে দিয়ে বসেই আছি। কি করব, মাঝে মাঝে নাড়াচাড়া করতে হচ্ছে। ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করি, এই জায়গাটা না সবসময় পরিষ্কার করা হয় না, জিনিসপত্র থাকে তো পরিষ্কার করতে গেলে সব নামাও, সেগুলোকে আবার ছোটো ছোটো পুতুল, সেগুলোকে আবার পরিষ্কার করো, আবার জায়গা মতো রাখো, তাই জন্য সবসময় করা হয় না। তো দেখলাম হাতে এখন সময় আছে তো করি। তো এই দুটো তাকেই এখন একটু পরিষ্কার করে পুতুলগুলোও মুছে টুছে, তারপর নিচে যে গাছটা আছে সেই গাছটাও ভালো করে ধুয়ে রাখবো, কারণ গাছটা এটা আর্টিফিশিয়াল একটা গাছ, দেখতে ভালো লাগে, নোংরা পড়েছে, ঝুল হয়ে রয়েছে, তো এটা ভালো করে মুছলে হবে না, ভালো করে জল দিয়ে ধুতে হবে, ধুয়ে একটু উপর দিয়ে রাখলে জল ঝরে যায় প্লাস্টিকের, তো তারপর আবার জায়গা মতো রেখে দেবো, দেখতে সুন্দর লাগে আর কি। এর আগের দিন আমি নিরামিষ আমিষ নিয়ে কথা বলাতে অনেকে অনেক কিছু বলেছো, নিজের ইচ্ছে থাকলে সব কিছুই হয়। আমিও তো আমার জন্য নিরামিষ করি, ঘরের জন্য আমিষ করি। দেখো, যে যাকে নিয়ে সংসার করে আর যার যার ঘরের পরিস্থিতি সেই বোঝে, অন্য কেউ কখনোই বুঝতে পারবে না। তোমার ঘরের পরিস্থিতি আমি কখনোই বাইরে থেকে দেখে বুঝতে পারবো না, আবার আমার ঘরের পরিস্থিতিও তোমাদের যতই আমি বোঝানোর চেষ্টা করি তোমরা না থাকলে বুঝতে পারবে না। আর কিছু কিছু জিনিস আছে না, বলে বোঝানোও সম্ভব হয় না। আমি বলেছিলাম যে সোমবার দিন, শ্রাবণ মাসের সোমবার, আমি কিন্তু বলিনি যে আমি নিরামিষ খাবো, আমি বলেছি বাড়িতে একটা নিরামিষ হলে ভালো হয়। শুধু আমি একা না, বাড়িতে যারা আছে সবাই নিরামিষ বসছে। বেজে গেছে 2টো। আজকে রান্না করেছি উচ্ছে আলুর ঝোল। এই যে উচ্ছে আলুর ঝোল, এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা, ভেন্ডিটাই বেশি, হ্যাঁ ভেন্ডি বেশি আছে। আর এখানে আছে কুমড়ো আর কাঁঠাল দানা দিয়ে মুগ ডাল। আর এখানে বাঁধাকপি হয়ে গেছে, এখন একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমি চাইলে কিন্তু আমি নিরামিষ খেতেই পারি, তাতানও তো নিরামিষ খায়, কিন্তু তাতান কেমন নিরামিষ খায়, আমি কিন্তু ওরকম ছোঁয়াছানি তাতানের নিরামিষে মানি না, কারণ ও কোনো রকম মানে ধর্মীয় ব্যাপারে নিরামিষ খায় না, ওর আমিষ খাবে না তাই জন্য ও খায় না, কাজে আমি ওইসব মানি না। পেঁয়াজ রসুনের ছোঁয়াছানিও লাগছে, মাছ ডিমের ছোঁয়াছানিও লাগছে, একই টেবিলে নিরামিষ আমি সব খাবার রাখছি, ওতে আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি যদি এরকম ধর্মীয় ব্যাপারে মেনে যদি আমি নিরামিষ খাই, তাহলে সুন্দরভাবে ছোঁয়াছানিও মেনটেন করতে হবে আমাকে, যেটা আমার সংসারে সম্ভব না। যেটা বললাম না, যারা মানে ওরকমভাবে দূর থেকে বোঝানো সম্ভব হয় না। আমাদের ইন্দ্রবাবু একটু অন্য টাইপের মানুষ, মানে এইসব একদমই মানতে চায় না, মানতে বেশি এরকম করতে গেলে আমার সাথে অশান্তি লেগে যাবে। ও চায় ও খাবে, ওর সাথে সাথে আমরা সবাই খাবো। তাতান যে খায় না এতেও কিন্তু ইন্দ্রর আপত্তি, কিন্তু অনেক বলে কয়ে ও এখন প্রথম তাও তাতানকে জোর করতো, কিন্তু এখন আর জোর করে না, দেখছে না ও খেতে চায় না, খেতে পারে না, তাই করে না। কিন্তু ও এখনও চায়, প্রায় বলে যে আমরা খাচ্ছি ও খাচ্ছে না, ও চায় ও খাবে, সবাই খাবে। সেখানে যদি আমিও না খাই না, যে না আমিও খাবো না, সেখানে কিন্তু ওর খারাপ লাগবে, মানে ও নিজে থেকেই একটু মানে ওর নিজের কাছে মনে হবে কি আমি একা খাচ্ছি, আমার পরিবার খাচ্ছে না, এরকম একটা ব্যাপার। একই তো মেয়ে ছেড়ে দিয়েছে, তার মধ্যে তুমিও এরকম করবে? হ্যাঁ, 1-8 দিনের কথা বলছো, সেই 1-8 দিনও তাই গজ করতে থাকবে সারাক্ষণ, ধর আমি একা খাচ্ছি, কেউ খাচ্ছে না। আমি যদি বলি না একটা দিনের ব্যাপার, তো ওই একটা দিনও মানতে চায় না। প্লাস মনে করো আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিরামিষ রান্নাটা করছি আমার জন্য, ও হঠাৎ করে এসে বলবে কি আমি ডিম খাবো। ও ডিমের খুব ভক্ত, যখন তখন ও ডিম খায়। সবসময় তো ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না, এমনও হয় মনে করো কাছ থেকে এলো, খেতে একটু সময় আছে, দেরি আছে, ওর ইচ্ছা করছে কী করবে, না 2টো ডিমের পোচ করে খেয়ে নিলাম, 2টো অমলেট করে খাই, এরকম প্রায়ই করে। সেগুলো সবসময় ভিডিওতে দেখানো হয় না। এবার তখন যদি আমি বাধা দিতে যাই যে না আমি এখানে নিরামিষ রান্না করছি, এখানে পাশে ডিম করা যাবে না, ব্যাস তাহলেই লেগে যাবে আমার সাথে অশান্তি। আর যদি আমি চুপচাপ থাকি তাহলে আমার ওই নিরামিষ মানাটা হবে না। টেবিলে যদি খাবার তো একসাথে রাখতে পারবো না, ওর আমিষ রান্নাটা টেবিলে রাখতে হবে, আমারটা এখানে রাখতে হবে, একসাথে খেতে বসা যাবে না। ও এইসব দিয়ে সব কিছু নিয়ে না অসুবিধা, মানে সমস্যা তোমাদের বলে বোঝাতে পারবো না। সব বাড়ির সব পুরুষরা সব সময় মানে সমান হয় না, আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। হ্যাঁ, আমি যদি এখন উপোস করি, যেমন বছরে একটা উপোস করি, তাতেও গজগজ করে, কিন্তু তাও মেনে নেয়, কিছু বলে না যে না আমি উপোস করবো, আমি তোমাকে রান্না করে দিলাম, ঠিক আছে, আমি তো খাচ্ছিই না। কিন্তু এই শ্রাবণ মাসের সোমবারে তো আমরা উপোস করি না, উপোসের ব্যাপারটা প্রশ্নই আসছেই না। আমি তো বলেইছি নীল ষষ্ঠীতে যখন আমি উপোস করি তখন তো আমি এরকমই করি, ওকে আমিষ করে দিলেও আমি খাই না, সেখানে আমার খাওয়ার কোনো প্রশ্ন আসছে না, সেটাও হতে পারে। কিন্তু আমি নিরামিষ খাবো আর ওকে আমিষ করে দেবো, সেই জায়গাতে আমাদের পরিবারে একটু সমস্যাই হবে, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, আর তোমরা বুঝবেও। 9:30 মা এসছে, অনেকক্ষণ হয়ে গেছে, আসার পর গল্প গুজব হলো, তাতানকে খোপা বাঁধানো শেখালো, হাত খোপা। আজ পর্যন্ত আমিও হাত খোপা পারি না পারাটাই স্বাভাবিক, আমার অত বড় চুল কোনোদিনই হয়নি যে হাত খোপা করতে পারবো, আর যেটুকু হয়েছে রাখিনি বেশি দিন, আবার কেটে ফেলেছে। আর তাতানের তো চুলটা এখন অনেকটা বড়, এবার ও পারে না, তাই শিখলো দিদুনের কাছ থেকে। তুই এখন একা পারবি হাত খোপা করতে?
বলছি শিখলি তো কতক্ষণ ধরে। এবার ওদের হাফ খাপা দেখতে গিয়ে চা বসিয়েছিলাম, চা পুরো উতলে পড়লো, আমার কাজ বাড়লো, আবার পরিষ্কার করলাম গ্যাসের জায়গাটাকে, কারণ তখন না করলে না বসে যায়, পরে পরিষ্কার করতে কষ্ট হয়। হ্যাঁ এর সঙ্গে সঙ্গে আবার হ্যাঁ 9:30 বাজে। আবার একদিন এই শাড়িটা কি আমি দিয়েছিলাম গো? ষষ্ঠীতে না, যাই হোক মোট কথা আমি দিয়েছিলাম না। হ্যাঁ আমার তো চেনা চেনা লাগছে, শাড়িটা ভালো লাগছে, মানে এই কালারটার সাথে পিঙ্ক কালারটা, রানী কালারটা বেশ সুন্দর লাগছে। তোমার কি শাড়িটা পরে আরাম? গরম লাগে না? কি কাপড় এটা? কি জানি, আমি চিনি না। না তাহলে এটা এই বর্ষাকালে ঠান্ডা দিনে পরে নেবা। হ্যাঁ 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 না না না, শাড়িটা ভালো লাগছে কিন্তু। হ্যাঁ 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 চলো। হ্যাঁ হ্যাঁ তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো, হ্যাঁ তুমিও লোভী, খালি ইন্দ্রদার অজুহাত দেখাও। লোভী যদি অন্য খাবারের বেলা বলতে তাহলে বলতাম হ্যাঁ আমি সত্যিই লোভী, খেতে ভালোবাসি, কিন্তু মাছ আমি একদমই পছন্দ করি না। বড় মাছ তো দেখোই খাইও না, আনলে ওকে একা করে দিই, আর খেলেও আমি ভেজে খাই, ঝোলে খাই না। হ্যাঁ ছোটো মাছটা একটু ভালোবাসি, মাছের মধ্যে ছোটো মাছটা একটু খেতে তাও ভালোবাসি, তাই বলে খেতেই হবে এমন না। আমি মাছের থেকে হ্যাঁ মাংসটা ভালোবাসি খেতে, মাংস ডিম ভালোবাসি, কিন্তু মাছ আমার একদমই পছন্দ না। ওই একদম ছাড়বো না, খাই এটাই, কিন্তু মাছের প্রতি লোভ এটা আমি মানতে পারলাম না। 10:40 তাতানকে খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে, একসাথে আমাদেরও খাওয়া হয়ে যেত বলো তো। আমাদের ইন্দ্র এখন চা খেয়েছে, এখন খিদে নেই, বলছে আমি একটু পরে খাবো। একটু অন্যরকম ভাবে ফোন দেখছে। হ্যাঁ মানে বাবার যে ব্লুটুথ বক্সটা আছে ওটা কানেক্ট করেছে, করে পাশে রেখে ফোন দেখছে, এদিকে সাউন্ড হচ্ছে ব্লুটুথে, এদিকে ফোন দেখছে, মানে কি আজীব। ওই স্পিকার, ব্লুটুথ স্পিকারটাকে পাশে রেখেছে, ওটাকে কানেক্ট করেছে, করে ফোন দেখছে, স্ক্রিনে ফোন দেখছে, কিন্তু সাউন্ড হচ্ছে স্পিকার। কেন বলো তো, ওর ফোনের সাউন্ডটা না কমে গেছে, মানে স্পিকার ফোনে আওয়াজ শোনা যায় না, মানে একটু কম শোনা যায়, এই জন্য ও ব্লুটুথ গুঁজেই দেখে। আজকে কানে গোজেনি, ওই স্পিকার বক্সটাকে জোরে জোরে খবর দেখছে, তাতেও স্পিকারে বাজছে। তো যারা বলছে একটু পরে খাবো, তার জন্য ওকে করে দিলাম, ও খেয়ে শুয়ে পড়ুক, আমারও বিশাল ঘুম পাচ্ছে। সেই সকালে উঠেছি, দুপুরে আজকে আর ঘুমাইনি, তো ঘুম পেয়ে যাচ্ছে। এখনই খাওয়া দাওয়া হয়ে গেলে, খাওয়া দাওয়ার পরেও কিন্তু আমার 1 ঘন্টার মতো কাজ থাকে। এখন খাওয়া দাওয়া হলেও আমার সাথে 12টা বাজতো, তো এখন বলছে খাবে না, খাবো আবার আমি খাবো, আবার ওকে করে দেবো। তোর বাবাই বলছে কি রুটি করে জলে ভিজিয়ে রাখো, ওরও ভালো লাগে রুটি খেতে, আমার তো ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ আমরা ঠিক আছে থাকি, আমি গরম গরম খাবো, তোকে গরম গরম করে দিলাম, আর বাবাই ঠান্ডা রুটি খাবে। থাকবি একটু বসি দেখি, তারপর যদি দেখি না অতিরিক্ত টাইম পেরিয়ে যাচ্ছে, আমি তাহলে আমার মতো কফি খেয়ে। তো যাই হোক, আজকেও আমি ব্লগে আমিষ নিরামিষ নিয়ে অনেক কিছু বকবক করে ফেললাম। এবার কয়েকজন বলবে আমিষ নিরামিষ নিয়ে এত কথা, কিন্তু কি বলবো বলো, তোমাদের মধ্যে অনেকে দেখলাম এরকম কমেন্ট করেছো, তো সেক্ষেত্রে তো আমি কিছু না বললে তোমরা হয়তো ভাববে আমি চেপে গেলাম, আমি সত্যিই লোভী, আমি আমার খাওয়ার জন্য বলেছি। না গো, আমার মাছ খেতে আমি একদমই পছন্দ করি না। আর মেনলি এই সমস্যা, এরকম অশান্তি হবে, সমস্যা হবে 1 দিন 2 দিন ঠিক আছে, আমি যদি মাঝে মাঝে এরকম করতে থাকি না, আজ এই কাল সেই নিরামিষ করবো, এই করবো, আমাকে পরিষ্কার বলে দেবে এখানে এইসব মানা যাবে না, এখানে এইসব মানবে না, আমি যেরকম বলবো সেইভাবেই হবে, তোমার কথাই হবে না, মানে এরকম বলেই দেবে, কাজে পারবো না, আমি মানতে চাইলেও পারবো না। রাতের কাজকর্ম সব কমপ্লিট, খাওয়া দাওয়াও হয়ে গেছে, 1 কাপ দুধ, সবাই যে যার মতো শুতেও চলে গেছে, আমি লাস্ট। টেবিল পরিষ্কার, রান্নাঘরও পরিষ্কার। 12টা বাজে, আমাদের এই সব কমপ্লিট হলো। এবার যাব, জামাটা চেঞ্জ করে শুতে যাব। আর কি বলো তো, আমার যেটা আমার স্বভাব ছিল না, আমার স্বভাবটা পুরোপুরি বদলে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা হলো আমি খুবই একটু শান্তশিষ্ট, চুপচাপ। আমার মা বাবাই বলে আমি ছোটোবেলা নাকি খুবই শান্ত ছিলাম, যেখানে বসিয়ে রাখতো সেখানেই বসে থাকতাম, মানে শান্ত স্বভাবের, কথা কম বলতে পছন্দ করি, এখনও তাই, কথা কম বলতে পছন্দ করি, চুপচাপ থাকতে পছন্দ করি, একা সময় কাটাতে একটু বেশি ভালো লাগে, চেঁচামেচি অশান্তি পছন্দ করি না, ঝগড়াঝাটি পছন্দ করি না। বয়স বাড়ার সাথে সাথে আমার চরিত্রটাও বদলে যাচ্ছে, সেটা হচ্ছে যেটা বললাম, আমি চিৎকার চেঁচামেচি পছন্দ করি না, অথচ আমি নিজেই এত চেঁচিয়ে ফেলছি মাঝে মাঝে, তাও আবার সামান্য কারণে, তাতানের ওপর, তাতানের বাবাইয়ের ওপর, দুজনের ওপরই, মানে সামান্য কারণে, সামান্য ব্যাপারে এতটা চেঁচিয়ে ফেলছি,
পাড়ার লোক সবাই শুনছে, ভাবছে হয়তো কী না কী হয়েছে। তখন মাথার জ্ঞান থাকছে না যে আমি চেঁচামেচি করছি। খানিকক্ষণ বাদে না আমার নিজের হুঁশ ফিরছে যে বাবা আমি এত অসভ্যের মতো চেঁচালাম, এত চেঁচামেচি করলাম, লোকে শুনলো। তেমন তো কিছুই না। গতকালও একটা কি খাবার নিয়ে ইন্দ্রর সাথে আমার এত লাগলো, এত চেঁচামেচি করলাম, পরে আমার নিজেই পস্তাচ্ছে যে একটা সামান্য ব্যাপারে এত চেঁচালাম। দেখো, ঘরে থাকলে একটু চেঁচামেচি, মনোমালিন্য, ঝগড়া শান্তি সব পরিবারেই হয়, সেইটা লোকে শুনলো, কিন্তু পরে যে ভাব হলো, মিলমিশ হলো, হাসি ঠাট্টা হলো, মজা হলো, ইয়ার্কি হলো, সেটা কিন্তু কেউ দেখলো না। আশেপাশের লোক ভাববে কি ও এই বুঝি ঝগড়াই করে সারাক্ষণ। তাতানের ওপরে মাঝে মাঝে এমন চেঁচামেচি করি, তখন মাথার জ্ঞান থাকে না যে চেঁচামেচি করছি, পরে হুঁশ আসে। আমার কেন্দ্রও বলছে তুমি এখন খুব চেঁচাও। তাতানো বলছে যেটা আমি আগে করতাম না, চুপচাপ থাকতাম, চেঁচামেচিটা কম করতাম, অথচ এখন এত চেঁচিয়ে ফেলছি, অল্প অল্পতেই এত মেজাজ হারিয়ে ফেলছি, জানি না কেন এরকম হয়ে যাচ্ছে। পরে নিজেই পস্তাচ্ছি যে এটা তো আমার ক্যারেক্টার নয়, আমি তো চেঁচামেচি শুনতেই পছন্দ করি না, আর আমি নিজেই সেটা করছি। তো জানি না কেন, এটা কি বয়স বাড়ার সাথে সাথে চরিত্র বদলে যায়? আমার কি তাই হচ্ছে, নাকি সবার হয়, নাকি আমার একারই হচ্ছে, নাকি আমি নিজের কিছু একটা প্রবলেম, জানি না কেন হচ্ছে। অল্প অল্পতেই মেজাজ হারিয়ে ফেলছি। আমার অপছন্দের কিছু হলেই আমি মানে রেগে গিয়ে মেজাজ হারিয়ে চেঁচামেচি করে ফেলছি। পরেক্ষণে আবার হুঁশ আসছে এটা আমি কী করছি সামান্য ব্যাপারে। তো তোমাদের সাথেও কি এরকম হয়? এমন মানুষ আছে যে প্রথম থেকেই এরকমই, তারা প্রবলেম নেই, কিন্তু যাদের চরিত্রটা সম্পূর্ণ আলাদা, হঠাৎ করে এরকম হয়ে যাওয়াটা। আমার গলা আগে কেউ আশেপাশে মানুষ শুনতে পেত না। আমি বাড়িতে থাকতাম, আশেপাশে মানুষ বুঝতে পারতো না যে আমি বাড়িতে আছি, যে আমি বাপের বাড়ির কথা বলছি, যে একটা মেয়ে বাড়িতে রয়েছে, কেউ বুঝতো না। সবাই বলতো একটা মেয়ে বাড়িতে রয়েছে, যে কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই, চেঁচামেচি নেই। এখানে আসার পরেও চুপচাপ, কোনো কথা নেই, কিছু না। যখন বাচ্চা ছোট থাকে তখন তো মায়েরা চেঁচামেচি করে, তখনও আমি চেঁচামেচি করিনি, কারণ তাতান অতটাও দুষ্টু ছিল না, তো চেঁচামেচি করতে হয়নি। কিন্তু এখন এত আমি চেঁচাই, মেয়েও বড় হয়ে গেছে, মেয়ের বাবা, দুজনের উপরে প্রচণ্ড পরিমাণে চেঁচিয়ে ফেলছি। পরে মনে হচ্ছে এটা কি করলাম, মানে কি বলবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।